আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমাদের অফিস কলিগ সবাই মিলে আজকে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, প্রীতি ম্যাচ। তো আজকে অ্যাকাউন্টস এবং কমার্শিয়াল একটা টিম, লাল টিম যেটা দেখতেছেন লাল জার্সি টাইপের, এটা মূলত জার্সিটা ফিলিস্তিনি পতাকা টাইপের জার্সিটা করা হয়েছে। আর এটা হচ্ছে সাদা টাইপের, যেটা এটা হচ্ছে স্টোর এবং অ্যাডমিন মিলে একটা টিম। তো এখানে প্লেয়ার কিন্তু এক 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 দলে মোটামুটি 16-17 জন করে, কারণ এত প্লেয়ার খেলা সম্ভব না। 8 জন করে প্লেয়ার খেলা হবে। তারপর হচ্ছে কেউ যদি ক্লান্ত হয় তারপর আরেকজন নামতে পারবে, এক্সচেঞ্জ করা যাবে। তো আমাদের সিএফও স্যার, সম্মানিত সিএফও স্যার এখন হচ্ছে টস দিবে। সবার সামনেই, দুই দলের সামনেই টস দিবে। টসটা দিতেছে এই জন্যই কারণ হচ্ছে কে আর্জেন্টিনা এবং কে হচ্ছে ব্রাজিল নেবে, এটা নিয়ে একটা কনফ্লিক্ট, যার কারণে টস দিতেছে স্যার, টস দিতেছে। টসে হচ্ছে যে আর্জেন্টিনা পায় সে আর্জেন্টিনা নেবে, যে ব্রাজিল পায় সে ব্রাজিল নেবে। তো আহ, যদিও আমাদের এই ফুটবল খেলাটা আসলে এই প্রথম 7-8 বছরের মধ্যে প্রথম খেলা হলো, যে সুন্দরভাবে এত সুন্দর একটা ম্যাচ উপভোগ ছিল। তো সবাই মিলে আসলে খুবই মজা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে হার জিত তো অবশ্যই আছে, একদল হারছে আরেক দল জিতছে, এটা স্বাভাবিক। দুই দল একসাথে জিতবে না, যারা ভালো খেলবে তারা অবশ্যই জিতবে। তো স্যার হচ্ছে এখন হচ্ছে করতেছে, টস দিতেছে। আপনারা সাথেই থাকুন। অলরেডি টস দিয়ে দিছে। টস আসলে সাদা যারা তারা হচ্ছে আর্জেন্টিনা পাইছিল, যদিও টসটা আসলে অনেকে মানে নাই, যার কারণে আবার টস হয়েছে পরবর্তীতে, ফাইনাল আবার টস হয়েছে। তো এই খেলার মাঠটা হচ্ছে আপনার মাদানি অ্যাভিনিউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে শেপ টেবিল একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের পাশেই এই খেলাটার আয়োজন করা হয়েছে। এই মাঠটা যেহেতু রাতে খেলা শুরু হয়েছে, রাত 7টা থেকে খেলা শুরু হবে 9টা পর্যন্ত, 2 ঘন্টা প্রায়। তো লাইটিং ছিল, চার কোনায় 4টা বড় বড় লাইট ছিল, যার কারণে সুন্দর ছিল। আর মাঠটাও হচ্ছে ন্যাচারাল না, আর্টিফিশিয়াল দুর্বা ঘাস পুরো মাঠে, যার কারণে মাঠটা অনেক সফট ছিল। মানুষ আসলে হোঁচট খেয়ে পড়লেও আসলে অতটা ব্যথা আহ, পাবে না, কারণ হচ্ছে এরা দুর্বা ঘাসগুলো ওরকম করে দিছে। তো আমাদের সিএফও স্যার আবারও টস করলো। তো এবার কিন্তু টসে লাল জার্সি যারা তারা কিন্তু আর্জেন্টিনা পেয়ে গেছে, আর সাদা যারা তারা ব্রাজিল পাইছে। তো আজকে দুই দল ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা হবে। লাল জার্সি যেটা, এটা হচ্ছে আর্জেন্টিনা, এবং সাদা জার্সি যারা তারা হচ্ছে ব্রাজিল পাইছে। তো দুই দলই মোটামুটি আহ, ভালো। তো আমরা সামনে দেখব আসলে কে কতটুকু আসলে পারে খেলা, ইনশাল্লাহ আপনাদেরকে সাথেই আপনারা থাকবেন। খেলা শুরু হবে আমাদের আমাদের সিফু স্যার, সবাই তো খেলা সম্ভব না, এক এক দলে 16-17 জন করে প্লেয়ার আছে, সবারই জার্সি আছে, কিন্তু সবাই তো খেলতে পারবে না। প্রত্যেক দলে 8 জন করে প্লেয়ার খেলতে পারবে, বাকিরা সবাই বসে থাকবে। আর কেউ যদি খেলার খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায়, তারা হচ্ছে সে উইঠা আরেকজন এক্সচেঞ্জ নামাইতে পারবে, এটার সুযোগ তো অবশ্যই আছে। তো আমরা সবাই তো আসলে প্রফেশনাল ফুটবলার না, এটা আসলে একটা প্রীতি ম্যাচ আমাদের। আসলে অফিস কলিগদের মধ্যে এরকম একটা ম্যাচ আসলে হইলে পরে মানে কলিগদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, তারপর হচ্ছে একটা ভালোবাসা তৈরি হয়। এটা আসলে যদিও আসলে সবার মন মানসিকতা এমন না, আমাদের সম্মানিত সিএফও স্যার আসলে ওনার মন মানসিকতা অন্যরকম। আলহামদুলিল্লাহ, উনি আসলে ওরকম মেন্টালিটির, পজিটিভ থিঙ্কিংয়ের একটা মানুষ। আমি স্যারের ন্যাক হায়াত দান আল্লাহর কাছে চাই, আল্লাহ তাকে ন্যাক হায়াত দেয়। তো স্যার আসলে এই জিনিসগুলা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে, পাশাপাশি স্যার নিজেও উৎসাহী উদ্দীপনা নিয়ে থাকে। যদিও স্যার খেলে নাই, কিন্তু স্যার সারাক্ষণই দাঁড়াই ছিল, ভিডিও করছে, অবজারভেশন করছে। তো আমাদের খেলা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। তো খেলা শুরু হয়ে গেছে, এই সুমন ভাই বল নিয়ে টান দিল। তো টান দিল, এই যে আক্রমণাত্মকভাবে খেলা শুরু হয়ে গেল।
মাঠটাও খুব সুন্দর ছিল, আলো ছিল পর্যাপ্ত পরিমাণ। তো দুই দলই মাশাল্লাহ ভালো খেলতেছে। খেলা ব্রাজিল আর্জেন্টিনার দিকে চাপ বেশি দেখা যাচ্ছে। এখানে আসলে কেউ প্রফেশনাল ফুটবলার না, তারপরে যতটুকু পারে অতটুকুই খেলতেছে, তারপরে ভালো চাপ ছিল। তো এই সাদা যারা তারা কিন্তু খুবই খুশি, কারণ অলরেডি কিন্তু ব্রাজিল আর্জেন্টিনারে গোল দিয়ে দিছে। দুইটা গোল অলরেডি দিয়ে দিছে আর্জেন্টিনারে ব্রাজিল। তো দেখা যাক লাস্ট পর্যন্ত, আমরা দেখি খেলার কি হয়। তো খেলা অলরেডি কিন্তু ভালোই, দুই পক্ষেই ভালো খেলা চলতেছে। সবাই পাশ থেকে সবাই হচ্ছে উৎসাহ উদ্দীপনা দিতেছে দুই দলের প্লেয়ারদেরকেই। সাদা দল তাদের প্লেয়ারদেরকে তারা উৎসাহ দিচ্ছে। এই হচ্ছে আমাদের শফিক ভাইও খেলছে, এখন হচ্ছে একটু রেস্ট নিতেছে। এ হচ্ছে আমাদের অ্যাডমিন। হ্যাঁ, আমাদের অ্যাডমিন, উনিও যদিও খেলে নাই কিন্তু সাপোর্ট দিতেছে সবাইকে, ওনার দলকে। তো মাশাল্লাহ ভালো খেলতেছে সবাই। তবে ব্রাজিল দল সাদা জার্সি যারা, তারা ভালো খেলতেছে একটু, কারণ হচ্ছে এখানে একটা প্লেয়ার খুবই ভালো আছে, উনি রেগুলার ফুটবল খেলে। তো প্রায় খেলা শেষ, এখন হচ্ছে আর্জেন্টিনা 2, ব্রাজিল হচ্ছে 5। তো ব্রাজিল তারা হচ্ছে শিরোপা নিয়ে নিল। আমাদের সুমন ভাই হচ্ছে একটু রেস্ট নিতেছে, পানি খেতেছে। অনেক খেলছে মোটামুটি, সবাই খেলছে। সবাইকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং সাধুবাদ জানাই, যা প্রত্যেকটা প্লেয়ার তার সর্বোচ্চটা আসলে দিছে খেলার জন্য। তো হার জিত তো অবশ্যই আছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এই যে হাসিব অনেকক্ষণ খেলছে, এখন একটু রেস্ট নিতেছে সবাই। এই যে রুবেল ভাই, মামুন, সবাই রেস্ট নিতেছে। যেহেতু হচ্ছে সবাই খেলছে ক্লান্ত, এখন হচ্ছে সবাই একটু রেস্ট নিতেছে। মাঠটাও আসলে দারুণ ছিল, যদিও মশা একটু বেশি ছিল, হালকা একটু বৃষ্টি ছিল। আমাদের কবির ভাই, মেজবা ভাই সবাই ছিল। অনেকেই, এই যে মেজবা ভাই অনেকেই খেলে নাই, কিন্তু তারপরও প্লেয়ারদেরকে সাপোর্ট দিছে। এটা আসলে ভালো লাগছে আমার কাছে অনেক। এই যে আবির ভাই, এই যে আমাদের এখানে সব প্লেয়ারে আছে, মানিক ভাই, হাবিবুর, মশিউর, সুমন ভাই, মামুন। তো সবাই ভালো খেলছে আসলে। হঠাৎ ফুটবল খেললে আসলে শরীরের উপর চাপ পড়ে। প্রতিদিন একটু একটু করে খেলতে পারলে শরীরে আসলে ব্যথা হয় না। আসলে হঠাৎ খেললে শরীরের চাপ উপরে, পাশাপাশি শরীরে ব্যথাও করে অনেক। তো আমরা এই যে আমাদের ব্যানারও আমরা করে ফেলছি ফুটবল খেলার জন্য। সবাই আসলে স্বতঃস্ফূর্তভাবেই আসলে খেলা অংশগ্রহণ করছে, পাশাপাশি খেলছেও, যে যতটুকু পারছে নিজের বেস্ট পারফরমেন্সটা দিচ্ছে। আসলে সবাই তো জিতবে না, যে সবই আহ, সাদা দল আজকে খুবই খুশি, কারণ তারা হচ্ছে অনেক আগায় আছে, 2 আর 5। এই যে আমরা মোটামুটি খেলা এখন শেষ, প্রায় শেষ পর্যায়ে শেষ। এখন হচ্ছে আমরা সবাই রেস্ট নিতেছে, পাশাপাশি বার্গার খাইতেছে, কারণ প্রত্যেকের জন্য একটা করে বার্গার ছিল, একটা করে ইয়ে ছিল, কোমল পানীয় ছিল, তারপর হচ্ছে একটা করে মজু ছিল। তো সবাই খাইতেছে। যেহেতু খেলা শেষ, এখন 9টা বেজে গেছে, রাত 9টা, 7টা থেকে 9টা, প্রায় 2 ঘন্টা খেলা হয়েছে। সবাই ক্লান্ত, সবাই এখন হচ্ছে বার্গার খাইতেছে। বার্গার খাওয়ার পর তারপর হচ্ছে আমাদের যারা উইনার তাদের ইয়ে আছে, রানার্স আপ এবং উইনার যারা আছে তাদেরকে ইয়ে করা হবে, পুরস্কৃত করা হবে। এটা আমাদের সিএফও স্যারই করবে। তো সবাই খাওয়া দাওয়া চলতেছে, সবার ভালোই লাগতেছে। সবাই বৈশা রিল্যাক্স করতেছে, একটু খাইতেছে। যদিও এখানে সবাই তো খেলতে পারে নাই, যেহেতু সুযোগ নাই হচ্ছে 8জন করে খেলার। তো সবার জন্যই হচ্ছে ক্রেস্ট আনা হয়েছে, প্রত্যেকের একটা করে ক্রেস্ট দিবে। তারপর হচ্ছে যারা উইনার তাদেরকে তো ট্রফি আছে, যারা রানার্স আপ হয়েছে আমাদের দল, তাদের জন্য ট্রফি আছে। তো দুই দলের জন্য বেস্ট অফ লাক, দুই দলই ভালো খেলছে।
তবে ওনারা ব্রাজিল একটু ভালো খেলছে, সাদা জার্সি যারা, তো তাদেরকে একটু আমি দেখাচ্ছি সবাই রেস্ট নিতেছে। তো এই হচ্ছে আমাদের ক্রেস্টগুলা, এই যে আপনার চ্যাম্পিয়ন এবং রানার্স আপের হচ্ছে ট্রফিগুলা। তারা হচ্ছে যারা জিতছে, আজকে বেস্ট প্লেয়ার হচ্ছে মাহমুদুল ভাই। তো এ হচ্ছে আমাদের সিএফও স্যার সবার উদ্দেশ্যে কথা বলতেছে একটু। সবাই ভালো খেলছে, পাশাপাশি সবার সর্বাত্মক সহযোগিতা ছিল, যার কারণে আজকে সফল হয়েছে। আমরা সবার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাই। স্যার আসলে এই খেলাধুলা, তারপর হচ্ছে এই জিনিসগুলোর প্রতি স্যারের একটা অন্যরকম একটা আগ্রহ থাকে অলওয়েজ। এবং স্যার নিজেও যদি নাও খেলে তারপরে নিজেও আমাদেরকে উৎসাহ দেয়। এজন্য অন্তরস্থল থেকে স্যারকে ধন্যবাদ জানাই। স্যারের সুস্থতা কামনা করি। তো স্যার সবার উদ্দেশ্যে কয়েকটা কথা বলতেছে, সবার সহযোগিতা ছিল। পাশাপাশি একটু পরই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমাদের যে বিতরণী অনুষ্ঠান, ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান, এই যে আমাদেরকে মাহমুদুল ভাই, উনি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, ওনাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন। তো মাহমুদুল ভাই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাইছে। তো উনি মানে এই দুই টিমের মধ্যে সবচেয়ে বেস্ট খেলা উনি খেলছে আজকে। তো ধন্যবাদ জানাই মাহমুদুল ভাইকে। উনি যদিও রেগুলার প্রতিদিন খেলে, প্রতিদিন সকালে নাকি উনি খেলে অফিসে যাওয়ার আগে, যার কারণে ওনার পারফরমেন্স ছিল 100-100। ওনার ফিটনেসও ভালো, যার কারণে উনি খুবই ভালো খেলছে। ধন্যবাদ জানাই মাহমুদুল ভাইকে। তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সিএফও স্যার, সাথে ছিলেন অ্যাডমিন ম্যানেজার। তো তো স্যার সবাইকে এক এক করে হচ্ছে ক্রেস্ট তুলে দিবে, আমাদের দুই দলকেই, উইনার এবং রানার্স আপ যারা ছিল সবাইকেই ক্রেস্ট তুলে দিবে। স্যার কিছু দিক নির্দেশনামূলক কথা বলতেছে সবার উদ্দেশ্যে, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছে। তো এখন হচ্ছে আমাদের টিমের তরমুজ টিম, মানে আর্জেন্টিনা টিমের অধিনায়ক মশিউরকে প্রথমেই আনা হয়েছে। তো মশিউরকে তার কথা বলার জন্য তাকে একটু স্পেস দিছে স্যার, এবং তার হাতে ক্রেস্ট তুলে দিবে স্যার নিজেও। তো যদিও আমরা জিততে পারি নাই, আমরা রানার্স আপ হয়েছি, উইনার দল হচ্ছে ব্রাজিল। তো স্যার মশিউরকে রানার্স আপের যে ট্রফি এটা তুলে দিচ্ছে। তো আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে মশিউর হচ্ছে রানার্স আপের ট্রফি নিবে। ধন্যবাদ জানাই। মশিউর মোটামুটি খেলছে, খারাপ খেলে নাই, মোটামুটি ভালোই খেলছে, যদিও অতটা ভালো করতে পারেনি, কিন্তু অধিনায়ক হিসেবে আরও বেস্ট খেলার দরকার ছিল। তারপরও ধন্যবাদ মশিউরকে। মশিউরের হাতে রানার্স আপের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সিএফও স্যার। স্যারকে ধন্যবাদ। তো এখন এক এক করে সবাইকেই স্যার ক্রেস্ট তুলে দিবে। এই খেলার মাঠটা খুবই সুন্দর একটা মাঠ, আমিও ছিলাম, সবাই ছিল। এই মাঠটা খুবই সুন্দর একটা মাঠ। তো স্যার এখন হচ্ছে যারা উইনার ব্রাজিল দল, সাদা জার্সি যারা, তাদের হাতে আজকের উইনার ট্রফি তুলে দিবে। তো স্যারকে ধন্যবাদ জানাই। আর যারা ট্রফি নিবে তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যেই স্যার কথা বলতেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছে যে আজকের এই খেলাটা সুন্দরভাবে খেলার জন্য, পাশাপাশি উপভোগ করার জন্য। তো উইনার দলের সবাইকে ডাকতেছে তাদের ট্রফি নেওয়ার জন্য। পাশে আমাদের অ্যাডমিন স্যারও ছিল। তো এই যে মাহমুদুল ভাই হচ্ছে অধিনায়ক, পাশাপাশি তাদের দল ব্রাজিল দল, তারা আজকে উইনার। ধন্যবাদ জানাই তাদের সকল টিম সদস্যদেরকে, তারা খুব ভালো খেলছে, এজন্য তারা উইনার। তারা 5টা গোল দিছে আর আর্জেন্টিনা 2টা গোল দিছে। তো স্যার আমাদের সম্মানিত সিএফও স্যার তাদের হাতে আজকের এই উইনার ট্রফি তুলে দিচ্ছে। স্যারকে ধন্যবাদ জানাই। সবারই ব্রড মাইন্ডেড হওয়া উচিত,
যে দুই দলের মধ্যে যে কোনো এক দল জিতবে আরেক দল হারবে, সেটাই স্বাভাবিক। তো তারা ফটো সেশন করতেছে স্যারের সাথে, পাশাপাশি স্যারও তাদের কে দুই একটা দিক নির্দেশনামূলক কথা বলতেছে। তো ভালো লাগলো আজকের খেলাটা, আসলে অন্যরকম একটা সময় গেছে। সবাইকে ধন্যবাদ জানাই। খুবই খুবই ভালো লাগছে আজকের এই খেলাটা। ধন্যবাদ জানাই দুই টিমের সকল সদস্যদেরকে। সবাই যার যার সর্বোচ্চটা দিয়েছে খেলার মধ্যে। তো আমরা আবারও চাই এরকম একটা খেলা যেন আবার ইনশাল্লাহ সামনে হয়। তো প্রত্যেকেই ক্রেস্ট তুলে দিচ্ছে স্যার, সবার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছে একজন একজন করে। সবার ক্রেস্ট নিয়ে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে।